ঝটপট নাস্তা বানানোর জন্য আমি আজকে ইজি রেসিপিটার একদমই 12টা বাজিয়ে দিয়েছি। তো ফার্স্টে আমি সুপার শপে গিয়েছিলাম, ওখান থেকে আমি ঝটপটের ফ্রোজেন পরোটাটা নিয়ে আসি। এটা প্রায় বাসায় নিয়ে আসা হয়, কারণ ইনায়ের জন্য মাঝে মাঝে আমি ভেজে দিই। বাসায় আসার পরে আমার এত বেশি ক্ষুধা লাগছিল, তো ভাবলাম এটা দিয়ে কিছু একটা ঝটপট বানাই। তো আমার মাথায় আসলো বাসায় তো ফ্রোজেন পরোটা আছেই, ওটা দিয়ে আমি মোগলাই পরোটা বানাবো। তো মোগলাই পরোটা যেন ডো না করা লাগে, এই জন্য আর কি আমার মাথায় এই চোরা বুদ্ধিটা এসেছে। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সবকিছু একটু মশলা দিয়ে মেখে নিয়েছি। তো এটা ভাবলাম আমি একটা ডিম দিয়ে করবো, যেন ডিম একদম বেশি হয়। আমি এখানে পরোটার উপরে একটা ডিম ফেটে পেঁয়াজ কাঁচামরিচের সাথে মিক্স করতে গিয়ে দেখেন কি অবস্থা হয়েছে, একদম ডিম বের হয়ে গিয়েছে। তো উপরে আমি আরেকটা ফ্রোজেন পরোটা দিয়েছি, দিয়ে কাঁটা চামচ দিয়ে সাইডে একটু এভাবে করে দিচ্ছি যেন ডিম বের হয়ে না যায়। এখন মেন যে ঝামেলাটা হয়েছে এখানে। তো আমি পরোটাটা অনেক টানাটানি করছিলাম, উঠাতে পারছিলাম না। পরে আমি আর ইনায়ার বাবা মিলে দুইজন কোনো মতে পরোটাটা উঠিয়ে তারপর তেলের মধ্যে দিয়েছি। মানে খুবই ম্যাসাকার একটা অবস্থা হয়েছে, আর দেখতেই পাচ্ছেন মাঝখানে অনেকখানি ডিম বের হয়ে গিয়েছে। তো ভাবলাম দুইটা পরোটা না দিয়ে একটা পরোটা দিয়ে করি। তো মাঝখানে আমি ডিম দিয়ে আবার ছোট একটা মতো পরোটার মতো ভাঁজ করে তো মোগলাই পরোটা বানিয়েছে। তো এটা খুবই ছোট হয়েছে দেখতে, তবে এটার ভিতরে ডিমটা বেশি ভালো হয়নি, মানে একটু কাঁচা কাঁচা রয়ে গিয়েছে। তো যাই হোক, আমি একদমই ফেল করলাম, এটা খেতে তেমন একটা ভালো লাগছিল না। এদিকে আমি অনেকগুলো পেঁয়াজ কাঁচামরিচ কেটেছি, সাথে ডিমও অনেকগুলা গুলে রেখেছি। তো ভাবলাম কি করবে, এখন ডো করাই লাগবে। পরে ঋতুকে বললাম একটু ডো করে দিতে। এখানে ঋতু ডো করে সুন্দর করে রুটিটা পাতলা করে বেলেছে, দেন উপরে ডিমের মিশ্রণটা দিয়ে এখন আবার সেই মোগলাই বানাচ্ছি। বাসায় আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে মোগলাই বানাই সেভাবেই বানিয়েছি। তো এইভাবে বানানোর পরে অনেক সুন্দর হয়েছে মোগলাইটা, দেখতে পাচ্ছেন। মোগলাইয়ের রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা বানাতে হবে, তাহলেই মোগলাইটা একদম পারফেক্ট হবে, উপরে ক্রিস্পি আর ভিতরে সফট। আর আপনারা ডো বানানোটা অবশ্যই নর্মাল পানি, ঠান্ডা পানি দিয়ে করবেন, তাহলে মোগলাইটা একদম পারফেক্ট হবে। আর দেখেন এই মোগলাইটা এত বেশি সুন্দর হয়েছে আর অনেক সুন্দর করে ফুলেছেও। তো এখানে পরে আমরা আরও দুইটা মোগলাই বানিয়েছি ওই ডিমের মিশ্রণটা দিয়ে। আর এখানে ঋতু অনেক সুন্দর করে আলতো করে হাতের উপর রেখে টেনে টেনে আর কি একটু লম্বা করছিল। আর দেখতেই পাচ্ছেন মোগলাইটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে, কাটার সময় বোঝা যাচ্ছে। আর ভেতরে ডিমের পরিমাণও ভালো হয়েছে, একদম পারফেক্টলি হয়েছে। ঝটপট বানাতে চেয়েছিলাম আর সেই কাজটাই লেন্দি হয়ে গিয়েছে। যাই হোক, পরে সবাই মিলে আমরা এই মজা করে মোগলাইটা খেয়েছি। আর মোগলাইটা খাওয়ার পরেই দেখি নানা ভাই আবার আমাদের জন্য পুরি নিয়ে এসেছিল, ছোট ছোট যে মিনি সাইজের পুরিগুলা, ডালের পুরি সেটা। তো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।